নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস করে দেখাবো একটু অন্যরকমভাবে। তো তার জন্য মাংস এখানে 1 কেজি নিয়েছি। আর মিক্সিং জারে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এখানে নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি মির্চি পাউডার, আর এখানে 4 চামচ মতো টক দই আছে। তো একসঙ্গে সব ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে প্যানে দেখুন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে কিন্তু সব চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে চিকেনগুলো বন্ধুরা প্রথমে কিন্তু ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নেব, নিয়ে একটি পাত্রে তুলে নেব। তো এইভাবে মোটামুটি সব চিকেন ভেজে নিলাম, নিয়ে একটি পাত্রে তুলে নিয়ে রেখে দিলাম। আর এখানে কড়াইয়ে তেল দিয়েছি, কিছু গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। তো এইভাবে ভালো করে চিনি তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেব। তো চিনিটা দিলে কালারটা ভালো আসে, এই কারণে দিলাম। আর এখানে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা এখানে কিন্তু ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নেব। তো এইভাবে মশলা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর এখানে কিন্তু বন্ধুরা আলুও ভেজে নিলাম। দেখুন মশলা একদম কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এই মশলার মধ্যে এবার দিয়ে দেব জল। তো এইভাবে জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার এই ঝোলটা ফুটে উঠলে এখানে ভেজে রাখা আলু আর মাংস একসঙ্গে কিন্তু সব দিয়ে দেব। তো এইভাবে সব দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে মোটামুটি 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য মাংস আলু। তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর বন্ধুরা ঢাকনা খুলে নেব। তো এটা কিন্তু এইভাবেই বানিয়েছি, খুব সহজ ও সিম্পল পদ্ধতি। আপনারা কিন্তু বন্ধুরা এইভাবে চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।